ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। মারেফতি গানের টানে হইয়া দিশে হারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। সোনার দেশার নাই রে কোথাও আছে ভাঙ্গা ভাঙ্গা রাস্তা, ঠিক না? এটা কওয়ার দরকার নেই, পকেটে নিয়ে কালকে সকালে কইল, জোরে কোন ঠিক না বেঠে? সোনার দেশার নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই সে। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। জোরে কোন আছে না নাই? ভণ্ডের দরবারে যায়, ভণ্ডকে বাবা কয়, নিজের আব্বার খবর নেয় না। বাবা গো বাবা আব্বা, ঠিক না বে ঠিক? বদমাশ এরকম কিছু সমাজে নাই? নিজের বাবার জীবনে বাবা কয় না, ফিরে দরবারে জুতা দিয়া ফিরানো দরকার। কথা কন ঠিক না বে? আর জোরে কন ঠিক না বে? কত বড় গদ্য ভাইরাই কাজ করতে পারে, আবার কি গান গায়, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর। দয়াল বলবো আমার বিষয় হচ্ছে ইবাদত চলবে কার? কোন ভণ্ডের দরবারে ইবাদত চলবে না। কথা কন ঠিক না বেঠে? কি করুণ সুরে গায়, বলবো দয়াল বাবা ভণ্ড বাবা, ঠিক না? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবার। জোরে কন আছে না নাই? জোরে কন। এ বলে আবার সমাজের সবচাইতে বড় বুজুর্গ হলো বেজুর্গু, ঠিক না বে ঠিক? জোরে কন। বুজুর্গ না ভাই, ও হলো টাটকা মুনাফিক, ইসলামের চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক না ভাই? এরে ডালিয়ার মুসলমান, দুনিয়ার কোনো দিকে নজর দিবা না, লম্বা চূড়া কোনো বয়ান নয়। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের সংক্ষিপ্ত তরজমা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও ডালিয়ার মুসলমান, নীলফামারীর মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, গভীর মনোযোগ লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ডাক দিয়া কয়, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, একমাত্র আমার ইবাদত করবে। জবান খুলে বলেন তো, ইবাদত চলবে কার? আর জোরে বলতে হবে কার? এরে মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমার ইবাদত চলবে, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। মাছের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না। এই বন্ধু ভালো করে শোনো, আগুনের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে, একমাত্র ইবাদত চলবে আল্লাহর, একমাত্র দাসত্ব চলবে আল্লাহর। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার মালিক হলো এক, আমার মালিক হলো ওয়াজিবুল ওজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া কয়, বান্দা বান্দি বলো, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এই ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা এবার প্রশ্ন করে, মাওলা জানতে বড় ইচ্ছে হয়, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, একমাত্র আপনার ইবাদত করব, কিন্তু জানতে বড় ইচ্ছে হয়, ও মাওলা জানায়া দেন, আপনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন,
এখানে দুইটা প্রাণীর কথা বলছো মালিক। এক নাম্বার প্রাণী হলো আশরাফুল মাখলুকাত, দুই নাম্বার প্রাণী হলো জিন জাতি। ও মাওলা, জানতে বড় ইচ্ছে হয় আশরাফুল মাখলুকাত আপনার পক্ষ থেকে সম্মানিত নাকি জিন জাতি সম্মানিত? আমার আল্লাহর কাছে বান্দা প্রশ্ন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানায়া দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর জোরে আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় বানি আদমের সম্মান আমি মালিকের পক্ষ থেকে। ও পৃথিবীর মুসলমান, ভালো করে কান লাগায়া শোনো। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, ও পুরুষ প্যান্ডেলের বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, স্নেহের ছোট কচিকা যারা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আল্লাহর কাছে বান্দা প্রশ্ন করে মালিক জানতে বড় ইচ্ছে হয় সম্মানিত কে? আল্লাহ বলে সম্মানিত হলো মানব জাতি, আশরাফুল মাখলুকাত বানি আদম। এবার আবার বান্দা প্রশ্ন করে মাওলা আপনার কাছ থেকে জানতে বড় ইচ্ছে হয়, বুঝলাম মানব জাতি আপনার পক্ষ থেকে সম্মানিত। এবার বলেন তো দেখি মানব জাতি কি আপনার পক্ষ থেকে মনোনীত কিনা? মানব জাতি কি আপনার পক্ষ থেকে কোয়ালিটি সম্পন্ন কিনা? আমার আল্লাহর কাছে যখন বান্দা প্রশ্ন করে মানব জাতি কি কোয়ালিটি ওয়ালা মানব কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পবিত্র কালামুল্লাহর ভিতরে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ, ও নীলফামারীর মুসলমান, কান খুলে শুনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আর জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত তোমরা, আমি আল্লাহর পক্ষ থেকে সম্মানিত তোমরা। এবার বান্দা আবার প্রশ্ন করে, খুব মনোযোগ, প্রশ্ন উত্তর চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা আবার প্রশ্ন করে মালিক জানতে বড় ইচ্ছে হয় মানব জাতি কি আপনার কাছে উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? আপনার কাছে মানব জাতি উৎকৃষ্ট নাকি নিকৃষ্ট? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পবিত্র কালামুল্লাহর 30 নম্বর পারা সূরা 3 এর ভিতরে জানায়া দেয়, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দির দল শুনো, আমি মালিকের পক্ষ থেকে তোমরা সম্মানিত, আমি মালিকের পক্ষ থেকে তোমরা মনোনীত, আমি মালিকের পক্ষ থেকে তোমরা সবচাইতে উত্তম। এবার বান্দা ডাক দিয়া কয়, মাওলা আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, সম্মান দিছেন, ইজ্জত দিছেন, কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর ভিতরে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ শুনো, ইল্লা লিয়াবুদু। হে মুসলমান, খুব মনোযোগ লাগায়া দাও। আমি বাহিরের কোনো আলোচনা করতেছি না, ডাইরেক্ট কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তোমাদেরকে আমি আল্লাহ সম্মানিত করলাম, আমি আল্লাহ মনোনীত করলাম, আমি আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রাণী বানাইলাম। এবার ডাক দিয়া কয়, কেন বানাইছেন, কেন বানাইছেন? আমার আল্লাহ এবার ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ শোনো, ইল্লা লিয়াবুদু। ইবাদত চলবে কার? আরো জোরে কার? না, আল্লাহর ইবাদত চলবে না, দুনিয়ার ধান্দা। হ্যাঁ, দুনিয়ার টাকার পিছনে দৌড়ায় আছে না নাই? কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল। ও মুসলমান শুনো, আরেকটা শ্রেণী পাগল আছে, এরা দেখবা শুধুমাত্র খোঁজে আমার মাওলাই কই,
আমার আল্লাহ কই? আছে না নাই? আরেকটা পাগল আছে, এরা নিজেরে বড় আল্লাহওয়ালা মনে করে। এটা মনে করে রাস্তার গোড়ার ভিতরে, মোড়ের ভিতরে, বাজারের মাঝখানে মাজার নামে কিছু ভণ্ডামি শুরু করে। আছে না নাই? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। জোরে কোন ঠিক না বেঠে? গ্রামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্থা পাপের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিশে হারা। ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা। ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। সোনার দেশার নাই রে কোথাও আছে ভাঙ্গা ভাঙ্গা রাস্তা। ঠিক না? এটা কওয়ার দরকার নেই, পকেটে নিয়ে কালকে সকালে কই। জোরে কোন ঠিক না বেঠে? সোনার দেশার নাই রে কোথাও আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতেও ভাই ভেজালের নাই সে। লাখ শহীদের রক্তে মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা। ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। জোরে কোন আছে না নাই? ভণ্ডের দরবারে যায়, ভণ্ডকে বাবা কয়, নিজের আব্বার খবর নেয় না। বাবা গো বাবা, আব্বা, ঠিক না বা ঠিক? বদমাশ এরকম কিছু সমাজে নাই? নিজের বাবার জীবনে বাবা কয় না, ফিরের দরবারে জুতা দিয়া ফিরানো দরকার। কথা কন ঠিক না বা ঠিক? আর জোরে কন ঠিক না বা ঠিক? অত বড় গদ্য ভাইরাই কাজ করতে পারে, আবার কি গান গায়? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর। দয়াল বলবো 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 বলবো। আমার বিষয় হচ্ছে ইবাদত চলবে কার? কোনো ভণ্ডের দরবারে ইবাদত চলবে না। কথা কন ঠিক না বেঠে? কি করুণ সুরে গায়, বলবো বলবো। দয়াল বাবা ভণ্ড বাবা, ঠিক না? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর। আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবার। জোরে কন আছে না নাই? জোরে কন। এ বলে আবার সমাজের সবচাইতে বড় বুজুর্গ হলো বেজুর্গু, ঠিক না বে ঠিক? জোরে কন। বুজুর্গ না ভাই, ও হলো টাটকা মুনাফিক, ইসলামের চূড়ান্ত দুশমন। কথা বলেন ঠিক না ভাই? এর দরবারে আবার কিছু মহিলা মুরিদ যায়। এই নীলফামারীতে নেই তো, জলঢাকা থানায় আছে না, এটা অন্য জায়গার কথা কইতেছি। আছে আছে, এ দেখবেন আবার যায় নিজের স্বামীর নামে অপবাদ দেয়। ভাবি ও আমার মন ভালো না, ঠিক না? বাবার দরবারের প্রসাদ খাইতে পারলাম না, ভাবিও ভণ্ডের দরবারে যায় আবার সন্তান চায়, ছেলে চায়, রিজিক চায়। বলেন তো দেখি, রিজিকের মালিক কে? গোটা পৃথিবীর যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন তিনি কে? স্ত্রীর পেটে সন্তান দেয় কে? না, বাবাই দেয়। হ্যাঁ গো, আব্বাই দেয় না, কেরাই দেয় ভাই? জোরে কম। ওই আল্লাহ আছে না ঘুমায় গেছে? ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। মন খারাপ করছেন আপনারা? মন খারাপ করছেন? দেখবেন এই সমস্ত মহিলারা ওই বাবার দরবারে যায় বিভিন্ন রকমের আইটেমের পোশাক পরে, পেটে কাপড় নাই, ফিরে নাই, দেড় ব্যাটারি, কপালে দেয় এইটা কি, আবার নিজেরে কয় মুই কি হনুরে চৌধুরানী চৈত্র, ঠিক না?
ওর নিজের যে কি মনে করে ভাই, পায়ের দিকে তাকাইলে টের পাওয়া যায়। মুখের ভিতরে আলকাতরা যা আছে সব দিয়ে, কি কথা ঠিক না? একটা যা আছে জম্মের লাগান লাগায়, পায়ের দিকে তাহলে টের পাওয়া যায়। কথা কোন ঠিক না বে ঠিক? হ্যাঁ, যুব সমাজ, সন্তানের অভিভাবক, এই কথা কই, মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো কি বলতে চাচ্ছি। আজকে সমাজটাকে নষ্ট করে ফেলেছে এই সমস্ত ফিতনাবাজ মহিলা। কারণ হ্যাগর বিপক্ষে কিছু কোয়া যায় না, হেরাই তো এই চেয়ারের ক্ষমতাটা তো ঠিক না। আরো জোরে কোন ঠিক না বে ঠিক? হ্যাগর বিপক্ষে কিছু কইলে কয় হুজুর জঙ্গি বেজু, আমাগর কোথাও কসু। জোরে কোন? বেশি কিছু কইতে গেলে মামু বাড়ি, ঠিক না? মানে আমাকে আম্মা জানো ওরা, আর ওরা আমার মামু বাড়ি বানাইছে। আসবে, ঘুরবে একদিন, সেদিন টের পাইবা। কথা কন্যা, কথা কন্যা, কথা কন্যা, দেখে আপনারা আসবে একদিন, সেদিন টের পাইবা মিয়া। মুসলমান খালিদ বিন ওয়ালিদের জাতি, এরা কখনো বাতিলের সামনে মাথা নত করে না। মনে করো বুঝে না, সবই বুঝে, উত্তর দেয় না, কারণ ওরা হলো বিশৃঙ্খল করতে চায় না। ওদের মানুষত্ব রয়েছে, ওরা অমানুষ না। মনে করছে ওলামায়ে কেরাম কিছু বুঝে না, সবই বুঝে, কিছু কয় না। কথা কোন আছে না নাই? সমাজের ভিতরে এই সমস্ত অবস্থা চলছে কি চলছে না? এরা বলে আবার সমাজের সবচাইতে টপ হিরো, তুই সমাজের সবচাইতে জিরো। কথা কোন ঠিক না বে ঠিক? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? ওই সমস্ত দরবারে সাইনবোর্ড লাগায় আইসে আবার নিজেরে কয় আশেকে রাসূল। কি কয়? বলো আশেকে শয়তান। আশেকে রাসূল না শয়তান। কথা কোন ঠিক না বে ঠিক? আশেকে রাসূল হইলে কোনোদিন সে কোনোদিনও এই সমস্ত কাজে লিপ্ত হইতো না। কথা বলেন না কেন? ঠিক না বে ঠিক? যারা এই সমস্ত কাজে লিপ্ত হয়, এরা কখনো আশেকে রাসূল হইতে পারে না। এরা হলো আশেকে বাটপার। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ এদের থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। এই ভণ্ডের দরবারে আবার কিছু মহিলা যায়, এরা নিজেরে এত সুন্দর সাজুগুজু করে যায়, জীবনে স্বামীর সামনেও সাজে না। স্বামী যদি বক্তব্য দেয়, কথা কম কর, আমি দেখে না তোর ভাত খাইতেছি, নাইলে মহিলা মা বোনদের জন্য বলছি, খুব মনোযোগ, খুব ভালো করে বুঝবেন। আমি আপনাদের বিপক্ষে বলার জন্য আসি নাই, সমাজের বাস্তব চিত্র এটা। কথা বলেন ঠিক না বে ঠিক? এইভাবে যদি সমাজকে চলতে দেন, একদিনে সমাজ নষ্ট হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এদের বিপক্ষে কিছু একটা বলা দরকার আছে না নাই? বলবো বলবো বলবো। এরা বাবার দরবারের প্রসাদ খায়। আমার হিন্দু ভাইরা, এরা মা নিয়ে আনিছে, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী। আর মুসলমানের কিছু বেয়াদব টাইপের আছে, এরা বাবা নিয়ে আনিছে, ভণ্ড বাবা, দয়াল বাবা, ক্যাবলা কাবা। ঠিক না বে ঠিক? জোরে কন। কালা বাবা, বদনা বাবা, কাপড় বাবা, লেংটি বাবা, কুত্তা বাবা। জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাবার দরবারে যাওয়া যাবে না, ইবাদত চলবে কার? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর জোরে আল্লাহু আকবার। এরে ডালিয়ার মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, একটু মনোযোগ লাগা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, একমাত্র মালিকের ইবাদত চলবে। আজকের এই রাত্রি, বরকতপূর্ণ রাত্রির ভিতরে আপনাদেরকে আমি একটা কথা স্পষ্ট ভাষায় জানায়া দিতে চাই, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। জীবনে বহু বক্তার বয়ান শুনেছেন, আরো বেঁচে থাকলে বহু বক্তার বয়ান শুনবেন। আজকেও বয়ান শোনার জন্য এখানে বসে গেছেন। এ মুসলমান, কোনো দিকে খেয়াল করবা না। একটা বার জবান থেকে আওয়াজ দিয়া আমার মালিকের কাছে গুনাহ ক্ষমা করার উদ্দেশ্যে একটা আওয়াজ দেন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, তোমাদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদত করবা, আমি মালিকের সাথে কাউরে শরীক করবা না। এবার বান্দা ডাক দিয়া কয়, মাওলা আপনার ইবাদত কিভাবে করব? আপনারে কোনোদিন দেখি নাই, বলেন তো দেখি আমরা কোনোদিন আল্লাহরে দেখছি নাকি? জোরে কোন দেখছি নাকি? আল্লাহরে কোনোদিন দেখি নাই, কিভাবে ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম বলে দেয়, এ বান্দা বান্দির দল, আমারে দেখো নাই, টেনশন নাই, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছি তোমাদের মাঝে স্পার্টম্যান। সে তোমাদেরকে যেভাবে চালাবে তার পদঙ্ক অনুসরণ করবা, তার আদর্শ অনুযায়ী চলবা, তার আদর্শ সবচাইতে উত্তম আদর্শ। কিন্তু আজকে সমাজের ভিতরে কভারিলিজম, কালমাস আর লেনিনের আদর্শ ঢোকায়া আমাদের যুব সমাজের দেমাগ থেকে ইসলামের আদর্শ বহিষ্কার করে দিছে। ইসলামটাকে ওরা আমাদের মুসলমানের কাছ থেকে দূরে সরাইয়া রাখতেছে। কথা কোন ঠিক না ব্যাঠি? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন বান্দা বান্দি আবেদন করেছে, মালিক আপনারে তো দেখি নাই, আপনার ইবাদত কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে, বান্দা বান্দির দল শুনে রাখো, আমার ইবাদত কিভাবে করবা? আমি মুহাম্মদ নবীকে আদর্শওয়ালা নবী পাঠাইছি, মুহাম্মদ নবীর পদঙ্ক অনুসরণ করো। এবার বান্দার সাথে আমার মালিক মুহাম্মদ নবীর পরিচয় করায়া দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রাহমাতাল লিল আলামিনের সাথে সম্পর্ক লাগাও, মুহাম্মদ নবীকে ভালোবাসো, মুহাম্মদ নবীর পদঙ্ক অনুসরণ করো, মুহাম্মদ নবীর সুন্নাহ অনুসরণ করো। এবার বান্দা বান্দি ডাক দিয়া কয়, মালিক বুঝলাম আপনার নবীর পদঙ্ক অনুসরণ করব, নবীকে ভালোবাসবো, তাহলে আপনাকে ভালোবাসা যাবে। আরেকটা দলিল আমাদেরকে শোনাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা শুনে রাখো, যদি মুহাম্মদ নবীর সাথে সম্পর্ক লাগাও, যদি মুহাম্মদ নবীকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহকেই ভালোবাসলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও পৃথিবীর মানুষ শুনো, যদি নবীকে ভালোবাসতে চাও, যদি আমি আল্লাহকে পাইতে চাও, যদি আমার মালিকের সাথে সম্পর্ক লাগাইতে চাও, মুহাম্মদ নবীর পদঙ্ক অনুসরণ করো, মুহাম্মদ নবীরে ভালোবাসো। এবার ডাক দিয়া কয়, মাওলা মুহাম্মদ নবীরে তো দেখি নাই, মুহাম্মদ নবীরে পাই নাই। আমাদের উম্মতরা, আমার নবীর উম্মতরা মুহাম্মদ নবীকে প্রশ্ন করে, ও পয়গম্বর আপনাকে ভালোবাসলে আল্লাহকে নাকি পাওয়া যায়? আপনাকে ভালোবাসলে নাকি আল্লাহকে ভালোবাসা হয়? আমাদেরকে জানাবেন আপনারে কিভাবে ভালোবাসবো, আপনাকে কিভাবে অনুসরণ করব। এবার মুহাম্মদ নবী হাদিসের ভিতরে জানায়া দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। খারাপ লাগতেছি, বলবো কি বলবো না? এ বন্ধু, প্রথমে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার চায়, মালিক চায় ভালোবাসা। বান্দা ভালোবাসবে আল্লাহকে কিভাবে বাসবে, ইবাদত কিভাবে করবে? এখানে বান্দা বান্দিকে আল্লাহ সম্মানিত করেছেন, মনোনীত করেছেন, আদর্শওয়ালা বানাইছেন, সর্বোত্তম বানাইছেন, মুহাম্মদ নবীর সাথে পরিচয় করায়া দিলেন। এবার মুহাম্মদ নবীর পদঙ্ক অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায়। এবার বান্দা বান্দিগুলা ডাক দিয়া কয়, মালিক আমরা আপনার ইবাদত করব, আপনার সাথে সম্পর্ক লাগাবো। আমরা কিভাবে করব, কোথায় গিয়া করব, কোন জায়গায় গেলে আপনারে পাওয়া যাবে? বাজারে গেলে আপনারে পাওয়া যাবে, মাজারে গেলে আপনারে পাওয়া যাবে, নাকি কোথায় গেলে আপনারে পাওয়া যাবে? আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহর ভিতরে আয়াত নাজিল করে জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ, আপনারা কান খুলে শুনে রাখেন, ও মুহাম্মদ পৃথিবীর মানুষদেরকে জানায়া দাও, আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ
ঘর বানাইলাম পাক্কায়, ওই ঘরটাও তো আজও আমাদের সমাজের ভিতরে আছে না নাই? মসজিদ ঘর আছে না নাই? মসজিদ কার? আরো জোরে কোন কার? মাদ্রাসা মুহাম্মদ নবীর মসজিদ হলো আমার আল্লাহর। আজকে সেই মাদ্রাসার মাহফিলে বসে গেছেন, বরকতপূর্ণ রাত্রে বরকতপূর্ণ প্রতিষ্ঠানের বরকতপূর্ণ মজলিসে বসছেন, এজন্য শুকরিয়া আদায় করতেছি। সকলে জবান খুলে পড়তেছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হে মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মালিকের ইবাদত করো। কিভাবে ইবাদত করবা জানো? ও মুসলমান, কান খুলে শুনে রাখো। ইবাদত কিভাবে করবা, কিভাবে ইবাদত করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে বারবার ডাকি। এভরিডে আমি আল্লাহ 5 বার করে তোদেরকে বলাই। আমি আল্লাহ ফজরের সময় মুয়াজ্জিন লাগায় দিছি, মুয়াজ্জিনের মাধ্যমে তোমারে আমারে বলাই। আসো আল্লাহর ইবাদতের দিকে, আসো আসো আল্লাহর ঘরের দিকে আসো। আমার আল্লাহ কুদরতিভাবে মুয়াজ্জিনের মাধ্যমে কত সুন্দর করে তোমারে আমারে ডাকে, কত সুন্দর এলান করে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আয় আয় আয়, আর ঘুমের ঘরে থাকবি না। আয়, আমি আল্লাহর ইবাদতের দিকে আসো। আমি মালিক রে মালিক হিসাবে ঘোষণা করো। আমি মালিকের ঘরের ভিতরে আমার কাছে জীবনের গুনাহ ক্ষমা চাও। না বান্দা বান্দি, তোমারে আমারে আমার মাওলা পায় নাই। আমার আল্লাহ কিন্তু রাগান্বিত হয় নাই, ডাকাও বন্ধ করে নাই। আবারও জোহরের সময় একইভাবে মুয়াজ্জিনের মাধ্যমে এলান করে, হাইয়া আলাস সালাহ। আয় আয় আয়, আমি আল্লাহর ঘরের ভিতরে আসো। আমি মালিকের কাছে জীবনের গুনাহ ক্ষমা চাও। না না বান্দা, তোমারে আমারে আমার মাওলার ঘরে পাওয়া যায় নাই। আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই। আবারও করুণ সুরে আসরের সময় ডাকে, হাইয়া আলাস সালাহ। আয় আয় আয়, আমি মালিকের ঘরে আসো। আমি আল্লাহর ঘরে আসো। আমি আল্লাহর কাছে জীবনের গুনাহ ক্ষমা চাও। না না, তোমারে আমারে পাওয়া যায় নাই। আমার আল্লাহ কিন্তু ডাকা বন্ধ করে নাই। আবারও তোমারে আমারে মাগরিবের সময় মুয়াজ্জিনের মাধ্যমে বুলায়, হাইয়া আলাস সালাহ। আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো। বান্দা বান্দি, তোমারে আমারে আল্লাহর ঘরে পাওয়া যায় নাই। আমার মালিক কিন্তু ডাকা বন্ধ করে দেন নাই। আবারও এশারের সময় একই আওয়াজ দিয়া ডাকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। আয় আয়, নামাজের ভিতরে আসো। আমি মালিকের কাছে জীবনের গুনাহ ক্ষমা চাও। না না, তোমারে আমারে মাগরিবে পাওয়া যায় নাই, ফজরে পাওয়া যায় নাই, জোহরে পাওয়া যায় নাই, আসরে পাওয়া যায় নাই, এশারে পাওয়া যায় নাই। আমার আল্লাহকে এইবার ডাক দিয়া বলে, ফেরেশতারা, ও মালিক, আপনি আপনার বান্দাদেরকে এভরিডে 5 বার বলাইলেন, 5 বার ডাকলেন। আপনার বান্দা আপনার ঘরে আসে নাই, তাদের বিপক্ষে আমলনামায় গুনাহ লেখা শুরু করে দেই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, খবরদার খবরদার, তাদের আমলনামায় গুনাহ লিখবি না। আমি আমার বান্দাদেরকে বড্ড ভালোবাসি রে। আমি মালিক দেখিনি শেষ রাত্রিবেলা আমার ঘরের ভিতরে আসিয়া শীতকালে অজু বানায়া আমার বান্দা বান্দি সবাই পায় নাই। রাত্রিবেলা আসিয়া আমার ঘরের ভিতরে আসবে, অজু বানায়া 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে বলবে, ওগো দয়ার মালিক, বড্ড গুনাহগার হয়ে গেছি। হাতের মাধ্যমে গুনাহ করিয়া ফেলাইছি, জবানের মাধ্যমে গুনাহ করিয়া ফেলাইছি, চোখের মাধ্যমে গুনাহ করিয়া ফেলাইছি। মাওলা, আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। না না বান্দা বান্দি, তোমারে আমারে আমার মাওলার ঘরে পাওয়া যায় নাই। আমার আল্লাহ তোমারে আমারে এতবার ভুলায়। আজকে তুমি আর আমি দুনিয়া 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 দুনিয়ার টাকার পিছনে দৌড়াই, দুনিয়ার গাড়ির পিছনে দৌড়াই, দুনিয়ার বাড়ির পিছনে দৌড়াই, দুনিয়ার ক্ষমতার লোভের পিছনে পড়িয়া আমার মালিকরে ভুলে গেছি। আল্লাহর সাথে সম্পর্ক ডিলিট করে দিছি। ও নীলফামারীর মুসলমান, মনোযোগ লাগায়া দাও। ও জল ঢাকার মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। বলেন তো দেখি, এই দুনিয়ার ভিতরে কি চিরকাল থাকা যাবে নাকি? আরো জোরে কোন থাকা যাবে নাকি? না না, দুনিয়ার ভিতরে চিরকাল থাকা যাবে না। দুনিয়াতে
আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কোন দিন চলে যাবে কেউ জানি না। মনোযোগ লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে বানাইছে একটা উদ্দেশ্য নিয়া। ইবাদত করতে হবে আল্লাহর। যেহেতু আমরা ইবাদত করতে পারি নাই, দেখো ইবাদতটা কিভাবে করবা, কিভাবে স্টার্ট করবা। বিশ্ব নবী সরকার দো আলমের সামনে আয়াত নাজিল হয়ে গেল। হযরত জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। হযরত জিবরাইল ডাক দিয়া কয় নবী আমার, ও পয়গম্বর সরকার দো আলম নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে। আয়াত এবার জিবরাইল তেলাওয়াত করে বিশ্ব নবীর শোনায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার কা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। বিশ্ব নবী সরকারে তো আলম ডাক দিয়া কয়, ও জিবরাইল আমি বুঝি না, বুঝায়া দাও, সহজ করে বলে দাও আমার কি করা লাগবে। হযরত জিবরাইল এবার ডাক দিয়া কয়, পয়গম্বর আর কাল বিলম্ব করা যাবে না। আপনাকে আগামী কালকে সকালবেলা বাদাল ফজর মুত্তাসিলান একজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে তায়েফের ময়দানে যাওয়া লাগবে। বলে কেন তায়েফের ময়দানে যাব? একটা আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। কেন তায়েফের ময়দানে যাব? দ্বীন ও ইসলামের দাওয়াত দেওয়া লাগবে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। হযরতে যায়েদকে সঙ্গে করে নিয়ে যাও। জিবরাইল বলে দিয়েছে পয়গম্বর যায়েদকে সঙ্গে করে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর নবী কাল বিলম্ব করে নাই। লম্বা কথা সংক্ষেপে বিশ্ব নবী যায়েদকে ডাক দিয়া কয়, যায়েদ বাদাল ফজর মুত্তাসিলাম তুমি দেখা করবা, তোমারে নিয়ে আমি তায়েফের ময়দানে যাব। লম্বা কথা সংক্ষেপে হযরতে যায়েদ বাদাল ফজর বিশ্ব নবীর সাথে তায়েফের ময়দানে রওনা দিল। আল্লাহর নবী তায়েফের ময়দানে যাওয়ার পরে খুব মনোযোগ, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। একটা পাহাড়ের উঁচা টিলার ভিতরে আল্লাহর নবী দাঁড়ায় গেছে। যায়েদকে ডাক দিয়া কয়, যায়েদ যাও যাও, গোটা এলাকার ভিতরে যায় এলান করিয়া দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছি, আমেনার বেটা মুহাম্মদ এসেছি, দ্বীন ও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি। জলদি করে যাও, জলদি করে যাও, যায় জানায়া দাও। আল্লাহর নবী সরকারে দো আলমের কথা হযরতে যায়েদ গোটা এলাকার ভিতরে এলান করে দিতেছে। ওরে তায়েফের মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এসেছে, আমেনার বেটা মুহাম্মদ এসেছে দ্বীন ও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের দাওয়াত দেওয়ার জন্য। জলদি করে আসো। সমস্ত মানুষগুলো পঙ্গপালের মতো বিশ্ব নবীর সামনে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এরে তায়েফের মানুষ শুনো, এক আল্লাহর ইবাদত করবা রে, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। একটু আওয়াজ দিয়া কন আল্লাহু আকবার। এ তায়েফের মানুষ শুনো, এক আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আমার মালিকের সাথে কাউকে শরীক করবা না। হযরত মুহাম্মদ নবীর কণ্ঠ থেকে আওয়াজ আসার পরে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সবাই মেনে নিছে আল্লাহর ইবাদত করবে, ঠিক আছে। কিন্তু এবার বিশ্বনবী বক্তব্যের উপর বৃষ্টি যায় বলে, এ তায়েফের মানুষ শুনো, আমি নবীকে আখিরি জামানার নবী হিসেবে মানবা। আমি নবীর উপরে আল্লাহর রিসালাতের দায়িত্ব দিয়েছি। আমার পদঙ্ক অনুসরণ করবা, আমার সুন্নাহ অনুসরণ করবা, আমি যা বলবো আল্লাহর পক্ষ থেকে বলবো, আমাকে বিশ্বাস করবা। আবু জেহেলের চান্দি গরম হয়ে গেছে। ডাক দিয়া কয়, এতক্ষণ মুহাম্মদ যা বলেছে ভালো কথা বলেছে, কিন্তু এখন যা বলতেছে সব মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদকে পাগলা গারায় নেওয়া লাগবে। এই তায়েফের ছোট ছোট বাচ্চারা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যারে আমরা ভালোবাসতাম, যারে আমরা আল আমিন উপাধি দিয়েছিলাম, সে আর তার আগের অবস্থার ভিতরে নাই, সে পাগল হয়ে গেছে। তারে পাথর মারিয়া হত্যা করা লাগবে, তার গা থেকে রক্ত ঝরাইতে হবে। লম্বা কথা সংক্ষেপে ছোট ছোট বাচ্চাদেরকে আবু জেহেল, উতবা, সাইবা লেলিয়ে দিছে। ও ছোট ছোট বাচ্চারা শুনো,
আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গায়ের ভিতরে আঘাত করবা, আল্লাহর নবীর গায়ের ভিতরে মারার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিছে। এই মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। যেই গায়ের ভিতরে মশা মাছি পড়া হারাম, যেই শরীরের ভিতরে মশা মাছি পড়া হারাম, সেই গায়ের ভিতরে পাথরের আঘাত। সরকারে দো আলম নবী আমার ইস্তেগামাত রয়েছে, দাঁড়িয়ে আছে। ছোট ছোট বাচ্চারা বড় পাথর ভাঙ্গিয়া আল্লাহর নবীর গায়ের দিকে পাথরের ঢিল মারে, আঘাত করে বিশ্ব নবীর দুধে আলতা মাখা চেহারা ফাটিয়া ফাটিয়া রক্তগুলো জমিনের ভিতরে ঝুপঝুপ ঝুপঝুপ করিয়া পড়ে। গোটা শরীরের ভিতরে আঘাত আঘাত আর আঘাত। রক্ত পা দিয়া বায়া বায়া পড়তে পড়তে পায়ের জুতার সাথে পায়ের তালাটা চাপ লেগে গেছে। আল্লাহর নবী হাঁটবার পারে না। বিশ্ব নবী দাঁড়ায় আছে। রক্ত পড়তে পড়তে খাদ্য নালী শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, জিহ্বা পর্যন্ত শুকায় গেছে। বিশ্ব নবী জায়েদকে ডাক দিয়ে কয়, জায়েদ যাও যাও, আমি মুহাম্মদ নবীর জন্য একটু পানির ব্যবস্থা করো। সরকারে তো আলমের জন্য পানি আনবে। হযরতে যায়েদ একটা মস্ক হাতের ভিতরে নিয়ে পুরা এলাকার ভিতরে তালাশ করতেছি। এই তায়েফের মানুষ আল্লাহর নবী পানি পিপাসায় পিপাসিত অবস্থায় দাঁড়ায় আছে। একটা গ্লাস পানি দাও। না না, কেউ পানি দেয় না, সবাই দূর 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 করিয়া তাড়ায়া দেয়। বিশ্ব নবী সরকারে দো আলম চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছি। এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, হৃদয়টাকে এদিকে ফিরাইয়া দাও। জবান থেকে একটা আওয়াজ দাও, আস্তাগফিরুল্লাহ। আরো জোরে আওয়াজ দেন, আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে আওয়াজ দেন, আস্তাগফিরুল্লাহ। সবাই মায়া লাগায়া শাহাদাত আঙ্গুল উপরে তুলে একটা ডাক দেন, আল্লাহ। জোরে ডাক দেন, আল্লাহ। কবুল করে নেন, জোরে বলেন আমিন। সরকারে দো আলম দাঁড়ায় আছে। পানির জন্য জায়েদ এলাকায় গেছে, পানি পায় না। হযরতে জায়েদকে তাড়ায়া দিছে। বিশ্ব নবী একটু সামনে আগাবে, নড়তে পারে না। আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীকে কোরআন সামনে দাঁড়ায় ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও নবী আমার, দাঁড়ায় থাকতে হবে ইসলামের জন্য, দিনের জন্য। সীসা ডালা পাচিরের নাই, সিডর সাইক্লোন টর্নেডো বিভিন্ন প্রক্রিয়ার তুফান আসতে পারে, তুফানের মোকাবেলা করতে হবে। বাতিল যদি আসে, বাতিলের দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে। ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দাঁড়ায় গেছে বিশ্ব নবীর সামনে। খুব মনোযোগ। সরকার দো আলম একটু পা সামনে আগাবে। একটা পাথরের সাথে আল্লাহর নবীর পাটা হুচুট খাইছে, আচার খাইছে। হুচুট খাওয়ার পরে বিশ্ব নবী গড়ায়া গড়ায়া পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে চলে যায়। সরকারে দো আলম নিচে পড়ে গেছে। হযরতে জায়েদ তো দেখে নাই। হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন। ও মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। পানি না পায়া তায়েফের উঁচা ঠিলার ভিতরে আসছে। এসে দেখে আল্লাহর নবী নাই। জায়েদ ডাক দিয়া কয়, কুতিলা মুহাম্মদ। নাই নাই, আমার নবী নাই। আবু জেহেল উতবা সাহেব মনে হয় আমার নবীকে বন্দি করিয়া ফেলাইছি, আমার নবীকে মনে হয় হত্যা করিয়া ফেলাইছি। হযরতে জায়েদ চিন্তায় একেবারে বিভোর হয়ে গেল। হযরত জায়েদ দাঁড়ায়া
আসমানের দিকে আঙ্গুল তুলে ডাক দিয়া কয়, ও মালিক, বিশ্ব নবীর কেউ নাই, আমার নবী না থাকলে আমি কিভাবে এই দুনিয়ায় থাকবো? যায়েদ গোটা পাহাড়টাকে তন্ন তন্ন করে খুঁজতেছে। হঠাৎ করে চাকায়া দেখে চোখের দৃষ্টি চলে গেছে বিশ্ব নবী যেখানে দাঁড়িয়েছিল সেখানে। তাকায়া দেখে ফোঁটা ফোঁটা রক্তের ফোঁটাগুলো পাহাড়ের উপর থেকে নিচের দিকে দেখা যায়। জোরে কন মারহাবা। সরকার দো আলম আল্লাহর নবী পাহাড় থেকে গড়া গড়া নিচে পড়ছে। হযরতে যায়েদ সামনে দিকে একটু উঁকি মেরে তাকায়া দেখে আল্লাহর নবী আঙ্গুর বাগানের কিনারায়, এক ইহুদির আঙ্গুর বাগানের কিনারায় আল্লাহর নবী জড়ো হয়ে পড়ে আছে। হযরতে যায়েদ দৌড়াইয়া আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করছে। যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করবেন না, পানির জন্য গোটা এলাকায় গেলাম, কেউ পানি দেয় না, সবাই তাড়ায়া দেয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যায়েদ বসো, একটু বিশ্রাম করে এখান থেকে বিদায় নিব। হ্যাঁ মুসলমান, খুব মনোযোগ। এই সময়ের ভিতরে হযরতে যায়েদ আল্লাহর নবীর পাশে বসা আঙ্গুর বাগানের কর্মচারী এবং মালিক দুইজনেই এই ব্যাপারটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতেছে। হঠাৎ করে মালিক, ইহুদি মালিক, আঙ্গুর বাগানের ইহুদি মালিক কর্মচারীকে ডাক দিয়া কয়, কর্মচারী জলদি করে যাও, যায়া দেখো কে এটা, কে কোন মায়ের সন্তান, যেই সন্তানটা আমার আঙ্গুর বাগানের কিনারায় পড়ার কারণে গোটা আঙ্গুর বাগানটা ঝলমল ঝলমল করতেছে। আরো জোরে করে আল্লাহু আকবার। কর্মচারী দৌড়ায় আসছে। এ জৈন, কি তোমার নাম কি, তোমার পরিচয়, বাড়ি কোথায়, এখানে কিভাবে আসলো? আল্লাহর নবী ডাক দিয়া কয়, তুমি কে? বলে, আমি বাগানের কর্মচারী। কয়, আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি কুরাইশ বংশের সন্তান, আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব, আমার বাবা আব্দুল্লাহ, মা আমেনা। তো এখানে কেন? আপনার নাম কি? আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কেমনে আসলেন? ডাক দিয়া কয়, আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম তায়েফের ময়দানে, আমার দাওয়াত গ্রহণ করে নাই, আমারে তায়েফের ছোট ছোট বাচ্চারা পাথরে ঢিল দিয়ে আঘাত করে রক্তে রঞ্জিত করেছে, আমার এখানে কেউ নাই। ও কর্মচারী, তুমি যদি অনুমতি দাও তোমার বাগানে আমি কিছুক্ষণ বসিয়া বিশ্রাম নিবার চাই। কর্মচারীর জবান থেকে উত্তর আসে, ও পয়গম্বর, আপনি এখানে বসেন, আমি দেখি আপনার জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। জোরে কন মারহাবা। ওগো নবীর উম্মতেরা হয়া আজি দিশাহারা, নামাজ রোজা সেরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতার স্নেহ মিলে নাই তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশমনি, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। জোরে কন মারহাবা। খারাপ লাগে, বলবো কি বলবো না, চলবে কি চলবে না? সরকার দো আলমের সামনে থেকে এইবার কর্মচারী জলদি করে মালিকের সামনে গেছে, মালিকের সামনে যায় হাঁটু গেড়ে বসে গেছে।
ডাক দিয়া কয় মালিক, জীবনে আপনার কাছে কোনোদিন আরজি করি নাই, আজকে আপনার এখানে হাজির হয়ে গেলাম। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার এই বাগানের ভিতরে আমি 14 কিংবা 15 বছর, কেউ কেউ বলেছে 12 বছর ধরে চাকরি করি। আপনার বাসায় মেহমান এসেছিল, আপনি আমারে বলেছিলেন কর্মচারী বাগান থেকে যায় কিছু পাকা মিষ্টি আঙ্গুর ছেড়ে আনো। আমি আঙ্গুর ছেড়ে এনে মেহমানকে দেওয়ার পরে, মেহমান খাওয়ার পরে বলে এটা টক আঙ্গুর। আপনি মেহমান যাওয়ার পরে আমার চাবুক দিয়া পিটাইছেন, আমি কোনো প্রতি উত্তর করি নাই মালিক। আরেকদিন আঙ্গুর আনতে বলেছেন, টক আঙ্গুর আনতে বলেছেন, আমি যাই মিষ্টি আঙ্গুর ছিঁড়ে নিয়ে আসছি। ওই দিনও আপনি আমারে কম মারেন নাই, আমি কোনো প্রতি উত্তর করি নাই। কেন করি নাই জানেন ও মালিক? আজকে 15 বছর ধরে আপনার আঙ্গুর বাগানে আমি কর্মচারীর দায়িত্ব পালন করি রে। আজ পর্যন্ত আপনার বাগানের আঙ্গুর কোনটা মিষ্টি কোনটা টক আমি কর্মচারী বলবার পারি না। জোরে কোন আল্লাহু আকবার। আমারে তো বাগান দেখাশোনা করার জন্য রেখেছেন, আঙ্গুর টেস্ট করার জন্য রাখেন নাই। ও মালিক, আপনার কাছে একটা আবেদন করবার চাই। আমাকে তো এই তো শাবান মাস চলতেছে, সামনে রমজান মাস আসবে, এই মাসের ভিতরেই তো আপনি আমাকে বিদায় দিবেন। 1 মাসের জন্য আপনি আমারে ছুটিতে পাঠাবেন, আমি 1 মাসের জন্য বাসায় চলে যাব। আমারে কিছু গবাদি পশু দিবেন, কিছু আঙ্গুর দিবেন, কিছু টাকা পয়সা দিবেন, এরপরে আমি 1 মাসের ছুটি কাটায় আসবো। ও মালিক, 1 মাস পরে আমার বছর পূর্ণ হবে, আমি এই 1 বছরের কোনো স্যালারি চাই না। 1 বছরের স্যালারির বিনিময় আপনার বাগানের কিছু পাকা পাকা কাঁচা কাঁচা আঙ্গুর আমারে দেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হাদিয়া দিবার চাই। আল্লাহু আকবার। কর্মচারী প্লেটের ভিতরে আঙ্গুর নিয়ে মুহাম্মদ নবীর সামনে চলে গেছে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না ও বাপজানেরা, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা রে, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। প্লিজ হৃদয়টাকে এদিকে ফেরায় দাও, জবান দিয়ে আওয়াজ তোলো আস্তাগফিরুল্লাহ। কর্মচারী আঙ্গুর নিয়ে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, আঙ্গুর খাবেন, আপনার জন্য হাদিয়া। আল্লাহর নবী ডাক দিয়া কয় কোথা থেকে আনছো? এবার করুণ সুরে ডাক দিয়া কয় পয়গম্বর, এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, আমি বড় এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আমি আপনার নাম শুনেছিলাম, শোনার পর থেকে আজকে 15 বছর ধরে আঙ্গুর বাগানের কর্মচারীর দায়িত্ব পালন করতেছি। এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই। এ মুসলমান শুনো, ওরে নীলফামারী দল ঢাকার মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আমার বাম পাশে যে বসা আপনাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব, আমার বাম পাশে আরেকজন চেয়ারে বসা এতিম, তার বাবা নাই। আজকে আরেকজন বক্তা আপনাদের মাঝে আসছে, পাশেই মাহফিল ছিল, যাওয়ার পথে বড় ভাই আমি বয়ান করতেছি, এই জন্য আমার ছোট ভাইও পাশে আসছে, আব্দুর রহিম রাজি। তার আব্বাও দুনিয়ার ভিতরে নাই। আমাদের অনেকেই তো এখানে এতিম বসে গেছো রে। তার বাবার কপাল কত ধন্য, যার সন্তানের আওয়াজ আজ গোটা পৃথিবীতে শুনতেছে, বয়ান গোটা পৃথিবীর মানুষ শুনতেছে। এবং দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। ঢাকার ঐতিহ্যবাহী নিউ ওয়াজ মিডিয়া সামনে আগামীকালকেই পাবলিসিটি হয়ে যাবে, গোটা পৃথিবীর মানুষ দেখবে। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, আজকে তো অনেকেই এখানে বসছেন, নিজের বাবাকে হারায়া বসে গেছেন, আব্বারে হারাইছেন, মারে হারাইছেন।
ওই বাবার কপাল কত ধন্য। আজকে আমি আব্দুল মজিদের আব্বাকে বলবো, আপনি কবরেও মরিয়া অমর, আপনার কপাল ধন্য, আপনার সন্তান জামানার হাফেজে কোরআন। আমি আব্দুর রহিম রাজির আব্বারেও বলবো, আপনার কপালও ধন্য, আপনিও একজন যোগ্য সন্তানের বাবা, যোগ্য সন্তান রেখে গেছেন। এ মুসলমান, আপনাদের সামনে যেই বক্তাকে দেখতেছেন, এটাও একজন কৃষকের সন্তান, আমিও একজন কৃষক মানুষের সন্তান। আমার আব্বাও মানুষের বাড়িতে শ্রমজীবীর কাজ করিয়া, মানুষের বাড়িতে রাখালগিরির কাজ করিয়া আমারে ঢাকায় লেখাপড়া করাইছে। আজকে আমি মাঝে মাঝে আব্বা জানরে যখন আজকে সকালবেলা আমি বিদায় করে দেই, চরমনায়ের উদ্দেশ্যে আব্বা রওনা দিছে, আমি যখন আব্বা জানরে বিদায় জানাই, আব্বার চেহারার দিকে তাকায়া আমি চোখে পানি রাখবার পারি নাই রে। আমি ডাক দিয়ে বলেছি, বাবা তোমার কপাল বড় ধন্য, তুমি মানুষের বাড়িতে চাকরি করিয়া, মানুষের বাড়িতে শ্রমজীবীর কাজ করিয়া আজকে তুমি 3 সন্তানের ভিতরে 2 জনকে আলেম বানাইছো, আরেকজন লেখাপড়া করতেছে, তোমার কপালটা বড় ধন্য। আমি মাওলানা হয়েছি, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে মুহাদ্দিস হবে, আমার ছেলে বক্তা সাহেব হবে, এটা অনেক দূরের কথা। এ বন্ধু, আজকে তাকায় দেখো, এই মাদ্রাসার ছাত্রদের আব্বারাও তো এত বড় আশা নিয়ে এখানে বসেছে। ও মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, মাদ্রাসা সন্তানের আব্বার কপাল কত ধন্য, সন্তানদের বাবার কপাল কত ধন্য, মায়ের কপাল কত ধন্য। কিন্তু আজকে এমনও এখানে বসে গেছো, ওই আব্বা আম্মারে হারায়া বসছো, বাড়িতে যাইবা রাস্তার পাশে আব্বার কবরটাকে দেখবা, মায়ের কবরটাকে দেখবা, তোমার আব্বা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই কবর থেকে তোমারে আমার ডাক দিয়া কয়, ও আব্দুর রহমান জলদি করে যাও সরকার পাড়া মাদ্রাসাতুল উলুম মাদ্রাসায় আজকে কোরআনের প্রেমের বাজার লাগিয়া গেছে, সামনে রমজান মাসে তার কবরটাকে মুক্তি ঘোষণা করা হবে। ও বাবা, আজকে রাতটা বড় বরকতপূর্ণ রাত, সবে বরাতের ভিতরে যাইয়া তুমি আমার জীবনের গুনাহ নিয়ে ক্ষমা চাও আল্লাহর কাছে, আমার জন্য দোয়া করো। আমি মা তোমারে যেই স্তন থেকে দুধ পান করাইতাম, ওই স্তনের ভিতরে 99টা সাপ সফল মারতেছে রে বাবা, যাও, আমি বড় জাহান্নামের আসামি হয়ে গেছি, আমার জন্য একটু দোয়া করিয়া বাড়িতে ফিরো, আমার জন্য দোয়া না করিয়া ফিরবা না। আজকে তো যারা এখানে বসে আছেন, অনেকেই তো বাড়িতে যায় নিজের বাবারে আর বাবা বলিয়া ডাক দিতে পারবেন না, মারে আর মা বলিয়া ডাক দিতে পারবেন না। বাবা যেই খাটে ঘুমাইতো, খাটটা পড়ে আসে, কিন্তু আব্বা জান দুনিয়ার ভিতরে নাই। মা যেই কাপড়টা পরতো, কাপড়টায় আলমারিতে ঝুলতেছে, মা দুনিয়ার ভিতরে নাই। আজকে বাবার টাকায় যেই বাড়ি, সেই বাড়িতে ঘুমাইতেছি, আব্বার টাকার গাড়ি চালাইতেছি, আব্বার টাকার ব্যবসার ভিতরে ব্যবসা বাণিজ্য করতেছি। আজকে দুনিয়া থেকে আব্বা জান চলে গেছে, বাবার জন্য কি করলা একটু টেনশন তোমার মনের ভিতরে ধরে না? আব্বার কথা শোনার পরেও চোখ দিয়া পানি আসে না, মায়ের কথা শোনার পরেও চোখে পানি আসে না। বোঝা গেল তোমার আমার চক্ষুগুলো নাপাক হয়ে গেছে, তোমার আমার চক্ষুগুলো গুনাহ করতে করতে নাপাক হয়ে গেছে, তোমার আমার হাত নাপাক হয়ে গেছে, তোমার আমার চোখ নাপাক হয়ে গেছে, কান নাপাক হয়ে গেছে। ও মুসলমান শুনো, এই নাপাকি কলব নিয়ে যদি কবরে যাও, নিজেও তো গুনাহ করতে করতে শেষ করিয়া ফেলাইলাম সব, নিজেও তো মালিকের পেয়ারা বান্দা হতে পারি নাই। ও মুসলমান, আজকে ওই আব্বা আম্মার জন্য এবছর আর এসাইলে সবটা করবেন না, একটা লোকও উঠবেন না। যদি কোনো মানুষ উঠে চলে যান, বুঝবো সে যোগ্য বাবার যোগ্য সন্তান নয়। আমি কোনো হিন্দুর কাছে হাত পাতবো না। এখন যদি কেউ উঠে যায়, বুঝবেন সে যোগ্য বাবার যোগ্য ছেলে নয়, কারণ সে অযোগ্য বাবার অযোগ্য সন্তান। কারণ আমি একটু মাদ্রাসার কালেকশন চাবো, যদি কোনো আল্লাহর বান্দা উঠে চলে যায়, বুঝবেন সে যোগ্য বাবার যোগ্য সন্তান নয়, প্রকৃতপক্ষে মুসলমান নয়। কারণ আমি কোনো হিন্দুর কাছে হাত পাতবো না, আমি আমার পেটের জন্য হাত পাতবো না, এই প্রতিষ্ঠানের জন্য একটু হাত বাড়াবো। নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য কে আসো খুশি খুশি দাঁড়ায়া, কোনো কালেকশনের বয়ান নয়, লম্বা চূড়া কোনো কথা নয়, এই মাদ্রাসার জন্য কে আসো সর্বপ্রথম আমি তোমার জন্য দোয়া করব, আমার মালিক কবুল করবে। জোরে বলেন ঠিক না বেঠিক?